বাড়িতে অনেক টাইম আছে তার? এই চল। আম্মা ক্ষুধা লাগছে, খাওন দাও। আরে বাবা রে, আমার জমিদার এসে গেছে। দাও দাও, খাওন দাও। বোমা, পোলাও কোরমা রান্না হয়েছে তোমার? দাও, পোলাও কোরমা কালিয়া কুর্তার যা আছে সব তাড়াতাড়ি দাও। আমার জমিদার এসে পড়ছে, খাবে। আরিয়া, সিংহাসনটা নিয়ে আই। লগে মনে করে একটা গামছা নিয়ে আসিস। জমিদারের ছোট পুত্র আইছে, হাত মুখ ধুবে বসবে। নিয়ে নে তাড়াতাড়ি দে। আমার জমিদার। তোর ইন্টারভিউ কেমন হয়েছে? মুখ দেখা বুঝুন আমার ইন্টারভিউ কেমন হয়েছে। আমরা আপনার সাথে সময় মতো যোগাযোগ করব, এই কথাই তো কইছে, তাই না ভাইজান? শোন, তোর একটা কথা কই, এসব ইন্টারভিউ দিয়ে কোনো লাভ নাই। আমগুলোকে খেতে খামারে কাজ কর, সংসারটার উন্নতি হইবে, ভালো হইব, বুঝছস? তা করবো কেন? বাবু সেজে ঘুরে বেড়াইবো? এই করু, এই তোর যে এত কষ্ট করে লেখাপড়াটা শিখাইলাম, কি লাভ হইলো আমার? হ্যাঁ, আশেপাশে সব পোলাপানের চাকরি হয়ে গেছে, আর তোর চাকরি হয় না কেন? বুড়া বাপের কান্দে বসে কতদিন খাবি আর? এই চল বাজন, চল খাইতে দাও, পেট ভরে দাও, গিলুক। মা, তুমি কি আবার খাওন দিবা? আমি কি তোর বাপের চাকর? নিজে লইয়া খাইতে পারস না? এই ডাল ছাড়া কি আর কোনো তরকারি নাই? আর কিছু রান্ধ নাই? তোর কপালে যে ভাত ঢুকছে, এটাই আল্লাহর কাছে শুকরিয়া কর। মা, তোমরা সবাই মিলে আমার সাথে যে ব্যবহার শুরু করছো, আমার কি মনে হয় জানো? আমি তোমাকে নিজের পোলা না, আমি তোমাকে সব পোলা। তুই যদি নিজের পোলা হইতি, তাহলে বুড়া বাপ আর বড় ভাইয়ের ঘাড়ে বৈশা খাইতি না। একটা দামড়া পোলা হইয়া কেমনে কামকা না করে তাও? তুই বৈশা খাইতে লজ্জা করে না? আম্মা, লজ্জা করবো কেন? খেতে খামারে যদি কামে যায় তাহলে আপনার সুন্দর পোলার গায়ের রং ময়লা হয়ে যাইব না? আর গায়ের রং বাড়িয়ে যা বাড়ির থেকে, তাইলে একটা আপদ বিদায় হইব। কইছে আমি নাকি আপদ? আমি বাড়ির থেকে যদি বিদায় হয়ে যাই তাইলে তারা বাস। আরে দূর, সাসি সব রাগের মাথায় কইছে। তুমি কিন্তু হাল ছাইরো না, আর কেউ থাকুক না থাকুক, আমি কিন্তু তোমার পাশেই আছি। আমার বিশ্বাস একদিন তোমার ভালো একটা চাকরি হইব। এই না, আবার আনছো? আবার কি, ইন্টারভিউ দিতে গেলে একটু ফিট হাট হয়ে যাইতে হয়। কি আনছো আইসকা? তুমি খুইলা দেখো। বাহ, কিন্তু একটা কথা কত জান্নাত, এমনি কইরা আর কয়দিন? যতদিন না তোমার একটা ভালো চাকরি হয়। আর একবার যদি ভালো একটা চাকরি হয়ে যায়, সুদে আসলে কিন্তু সব ফেরত নিব। আমার মনে হয় না তুমি সুদে আসলে আর ফেরত নিতে পারবা। একটা কথা কত, মেয়েটার কি হুশ জ্ঞান বলে কিছু নাই? তোমার এই বাদাই মেয়া বেকার পোলারে কেমনি ভালোবাসলো সে? আচ্ছা, এই মায়ের এলাকা যদি আরেক বিয়ে হয়ে যায় তাহলে কেমন নিব? কি লোক, চোখ মুখ চকচক করতেছে। হ্যাঁ, মায়ের বাপের তো বিয়া দেওয়ার লাগে নাচতেছে, দাই করে নাচতেছে। তোমার পোলার কি আছে? লেখাপড়াটুকু ছাড়া কিছু আছে? হ্যাঁ, চাকরি নাই বাকরি নাই, কোনো কাজ কাম করে না। আর বাপেরও তো একবার ধন সম্পদ ফাইটা পড়তেছে না যে এইটা পাবো পোলায়, এই লোভে মায়ের বাপে বিয়া দিব। এখন যদি তারা দুজনে ভাগ্য যায় বিয়ে করে, বাস হয়ে গেল, 14 গোষ্ঠী ধরে জেলের ভাত খামু। মায়ের বাপ তার বসে থাকবো না, সোজা থানায় গিয়ে মামলা করে দেবো। কি মনে হয় চাকরি পাওয়াটা খুব সোজা? চাকরি পাইতে গেলে একটা খুঁটি জোর লাগে। আমার তো আমার বাপের গোষ্ঠী, আমার মার গোষ্ঠীতে এমন কেউ নাই যে আমার একটা চাকরি দিয়ে দিব। আর তোমরাও তো হাতে 20 লাখ টাকা নিয়ে বসে থাকো নাই যে টাকাটা ঘুষ দিব আর একটা চাকরি লয়ে আলুম। তুই চাকরি আসা ছাইরা দে, খেতে কামারে কাজ কর। আমি তো কম চেষ্টা করতেছি না মা। তুই একটা কাজ কর, যে একটা মাই আছে না তোর, এই হেইটা উপহার দেয়, দেখা করস, কথা কস, এই মেয়েটারে বিয়া করিয়া ঘর জামাই চলে যা। মাইয়েরা নিশ্চয় বড় লোক, আর হেগো পরিবারে
চাকরি দেন না লোকও আছে চলে যা। হ যদি দরকার পড়ে তাইলে আমি ওইটাই করুম। তোমরা আমার লোকে যা করতেছো না আমার আর সহ্য হইতেছে না। তুমি ওই জ্বালা যন্ত্রণা সইতে না পাইরা দেখবে কোনো একদিন আমি সুসাইড করে মরে গেছি, খুশি হইবে তারপর। কাউকে ডাকতেছে রে রিয়া? তো কি হয়েছে? ঘরের চাউলে অথবা গাছের ডালে 1 লাখ টাকাও যদি ডাক মারে তাহলে ওই সংসারে সুখবর আইয়ে। আম্মা, তাইলে মনে হয় আপনার ছোট ছেলের চাকরি হয়ে গেছে আর সেই সুসংবাদ নিয়ে সে বাড়িতে আসতেছে। আইলো আইতে পারে। আলহামদুলিল্লাহ, তাহলে তো খুব ভালো কথা। এক কাম করেন, ছোট ছেলের বিয়ের জন্য মেয়ে দেখা শুরু করে দেন, বিয়া করায় দেন। হ্যাঁ, গাছে কাঁঠাল আর গোপে তেল। কোনো তেলে আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম, দুঃখ আসলে ভিতরে পুষে রাখা জিনিসটা, পুষতে হয় সুখ। যত পারেন দুঃখ কষ্ট ভুলা থাকবেন। যখন আপনি দুঃখে থাকবেন তখনও মনে মনে চিন্তা করবেন আমি সুখে আছি, তাইলে দেখবেন জীবনটা কত ফুরফুরা। ভাই আপনি তো খুব দামি একটা কথা কইছেন ভাই। চিনিটা একটু বাড়াইয়া দিয়েন। জি জি, ঠিকই কইছো, পুরুষের পরিচয় আসলে টাকায়। যেই পুরুষ সংসারে যত টাকা ঢালতে পারবো সংসারে তার কদর তত বেশি। আমারও কি তোমার এমন মনে হয়? তুমি জান্নাত যদি আমার জীবনে না থাকতা তাহলে আমার জীবনে কতগুলো ইন্টারভিউ আমি দিতে পারতাম না। আমার ইন্টারভিউর আগে সব সময় আমার পকেটে টাকা গুঁজা দিচ্ছ, নতুন জামা কাপড় কিনা দিচ্ছ। আমি গরিব বেকার এটা চাই নাও আমারে ভালোবাসছো, আগলায় রাখছো। আমি তো তোমার কখনো কিছু দিতে পারি নাই, কোনোদিন কিছু চাও নাই। তুমি সবার থেকে আলাদা। আমি অনেক ভাগ্যবান যে তোমার মতো কাউরে আমার জীবনে পাইছি। আর তুমি যদি আমার জীবনে আমার বউ হয়ে আসো, আমার থেকে ভাগ্যবান আর কেউ হইব না। আমি তোমার অনেক ভালোবাসি জান্নাত, কখনো তোমার হারাইতে চাই না। আমি খাবো না, মাছের মাথাটা তুমি খাও। দেখছো আমি চোখে দিই না, কাটামাটা খেয়ে ফেলা। কি কইতাছ? আচ্ছা ভাইজান, তাহলে মাছের মাথাটা তুমি। আরে না, কি কস? আমি তো কত খাইছি, তুই খা তো। হ্যাঁ তুমি খাও। তুমি জানো আম্মা কত কষ্ট করে মাছটা রাঁধছে? আমি অবশ্য সাহায্য করছি। খাও ভাই, তুমি খাও, তুমি খেলে খুশি হমু। খাও। খাও না খাও। আম্মা, এই ডাউ ছাড়া কি আর কোনো তরকারি নাই? আর কিছু রান্ধো নাই? তোর কপালে যে ভাত ঝুকছে এটাই আল্লাহর কাছে। টাকা রাখছি তো, সিলবো আর তোমার দিয়ে দেবো। আইটা যেতে পারলে যাবি, না পারলে একখানে বয়ে থাকবি, নাহলে আমার ওই খেতে যাবি। হ্যাঁ বুঝ না কেন, কি ভাবতেছস? কিছু না। ও মা, তুমি আজকে থেকে একটু রিয়ার ঘরে ঘুমাও। আব্বা, এবার কিন্তু ঘর উঠাইতে হইব। আমার ছোট ভাইটা কতদিন এরকম কষ্ট করে বারান্দায় ঘুমাইবো কোন তো? হ্যাঁ, রাত্রে যদি ভালো করে না ঘুমাইতে পারে সকালে অফিসে কাম করবো কেমনে? আমি কি সারা জীবনে বারান্দায় থাকবো? আমি কি এবারের কেউ না? হ্যাঁ, এই বাড়ির কেউ না। ঘরে থাকার স্বপ্ন, টাকা রোজগার করো নিজে, রোজগার করে এরকম একটা ঘর তোলো। জমিদার আইছে। কি ব্যাপার, এমনি করে তাকায় আসছো কেন? খবরদার অফিসে যায় কোনো মাইয়া কলিগরে পাত্তা দিবা না। মাশাআল্লাহ, তোমার যে আজকে কি হ্যান্ডসাম লাগতেছে, আমার তো খুব ভয় করতেছে। ওমা, এখানে ভয় লাগার কি আছে? তাহলে একটা কাজ করো, তুমিও আমার সাথে অফিসে চলো, আমার পাহারা দিয়ে রাখবা। পাহারা দিতে পারলে ঠিকই পাহারা দিয়ে রাখতাম, কিন্তু আমার ভালোবাসার প্রতি আমার বিশ্বাস আছে, বুঝছো? হ, বুঝছি। ধন্যবাদ। আজকে তোমার আর বেশি সময় দিতে পারব না, অফিসের প্রথম দিন, আর প্রথম দিন আমি দেরি করে যাইতে চাই না। সময়ের ফেরে পড়ে আছি, নিয়তির হাতে জীবন সঁপেছি।
অবহেলা অনাদরে বেঁচে থাকা দায়। এ জীবন তাই বুঝি শুধু কাদা। আমি না বুঝলাম না, বাড়ির সবাইরে সবকিছু দিছো, আমার জন্য নিয়ে আসা কি দরকার ছিল? কি কইতাছো তুমি? আমার চাকরির প্রথম মাসের বেতন, আর আমি তোমার উপহার দিব না? এখন থেকে তোমার সবসময় আমি উপহার দিব। জামাটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। আমি নিজে পছন্দ করে কিনছি। আমি এই ভাই যাবেন? হ্যাঁ যাবো। তুমি? সাদাত, সাদাত, ছাড়ো, খবরদার, তুমি আমার ছিবা না। এই তোমার 50,000 টাকা দামের বেতনের চাকরি? সি 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 সি, মিথ্যাবাদী! জান্নাত, তুমি আমার ভুল বুঝতেছো। আমার কথাটা শোনো, তাহলে বুঝতে পারবো। অটো তো উঠো। নতুন করে তুমি আমার আর কি শুনাইবা? হ্যাঁ, আমার মনে হইতো কি আমি আত্মহত্যা করি, আমি মইরা চাই। কিন্তু যখনই আত্মহত্যার কথা চিন্তা করতাম, তখনই চোখের সামনে তোমার চেহারাটা আমার ভাইসা উঠতো। তখন আমি চিন্তা করতাম, এই দুনিয়াতে আমার কেউ থাকুক আর না থাকুক, একটা মাইয়া তো আছে, জান্নাত আছে, যে আমার ভালোবাসে। আর তোমার কথা চিন্তা করলে আমি আত্মহত্যা করতে পারতাম না। দুনিয়াতে যেহেতু টাকা পয়সাই সব, এখন আমি টাকা কামাইতেছি, এখন দেখো আমার পরিবারের সবাই আমার ভালোবাসে। আর অটো চালানো কি খুব খারাপ? আমি তো চুরি ডাকাতি করতেছি না, কারো ক্ষতি করতেছি না। কিন্তু চুরি করে অটোরিকশা না চালায় তুমি ক্ষেত খামারি করলেও তো পারতা। হ্যাঁ, আমি চাইলে ক্ষেত খামারি করতে পারতাম। আমার কাছে মিথ্যা কথা কওয়াটা তোমার একদমই উচিত হয়নি। আমি তো যে কোনো পরিস্থিতিতেই তোমার পাশে আছিলাম, আমার সব সময় তুমি পাশে পাইতা। আমি জানি তুমি সব পরিস্থিতিতে আমার সাথে আছিলা, সব পরিস্থিতিতে আমার সাথে থাকবা। জান্নাত, আমি তো তোমার অন্য কোনো ধোকা দেনি। আর দুনিয়ার কেউ জানুক আর না জানুক, তুমি তো জানো আমি তোমারে কতটা ভালোবাসি। আমার ভুল হয়ে গেছে। চাকরিটা যেহেতু হয়ে গেছে, কয়দিন পর পিয়ারাও করে ফেলাম। দেখা যাইবনি। আমি আসি তাইলে। হ্যাঁ, ভাত খাইতে না আমার কাছে, আর ভাত খুঁজতে না। তরকারি ভালো না হইলে বাজার তুমি আসিলে না। চুপ, একদম চুপ। এখন কাঁদতাছেন কেন? হ্যাঁ, এখন কাঁদতাছেন কেন? আপনার গোপলা কিসের চাকরি করতো কোনোদিন খোঁজ নিছিলেন? কোনোদিন জানতে চাইছেন যে সে কি করতো? খালি তো মাসটা শেষ হলে বেতন গুনছেন। আপনাগো চাপে পড়া, আপনাগো অত্যাচারের কারণে সে চাকরির নাম কইরা অটো রিকশা চালাইতো। কি কি কয়? জান্নাত, তোমার লাগে একটা সুখবর আছে। আমার লেখা সুখবর? কি সুখবর? এই যে নিজেই খুলে দেখো। সত্যি সত্যি তোমার চাকরি হয়েছে? হ, সত্যি সত্যি আমার চাকরি হয়েছে। ওসিএম কোম্পানির থেকে জয়নিং লেটার পাঠাইছে, আর বেতনও 50,000 টাকা। কি এবার বিশ্বাস হয়েছে তো? আর জান্নাত, আমি যে কদিন অটো চালাইছি, দয়া করে এই কথাটা কাউরে কইও না। আর মাত্র 6টা দিন চালামু, 7 দিনের থেকে অফিসে রইয়া অফিসে যাবো। ঠিক আছে, তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো, আমি এই কথা কাউরে কমু না। পোলা কামাই করে না, বাপ ভাইয়ের ঘাড়ে বৈশা খায়, তারা তো ঠিক মতো একটু কান পর্যন্ত দিতেন না, শোয়ার জায়গাটা পর্যন্ত দিতেন না। সব তো বাদই দিলাম, তার লগে ঠিক মতো করে একটু কথা পর্যন্ত কইতেন না। আপনাকে এই সব অত্যাচারের থেকে বাঁচার লেগা সে চাকরির ভান করতো, যাতে করে আপনারা তারা একটু ভালোবাসা দেন।
ও বাজার বাজার তুমি জ্ঞান করলা না তোমার মানে এত অভিমান এত কষ্ট বাজার আমি তো বুঝি না আমি কেমন এখন আর বাজান রে কয়ে কি হইব কি হইব কি দরকার ছিল এত দুর্ব্যবহার করার তার সাথে সে তো চাকরি চেষ্টা করতেই আসিল একটু ধৈর্য ধরা একটু তার পাশে থাকলে কি এমন হয়ে যাইতো এই যে দেখেন ভালো করে দেখেন সত্যি সত্যি তার চাকরি হয়ে গেছিল অনেক ভালো চাকরি 7 দিন পরে জয়েনিং 50,000 টাকার বেতন এখন খান ভালো কইরা পোলা চাকরির বেতন খান বান্ডাই করছিল আজ যদি সে অটো রিক্সা না চালাইতো তাহলে আজকে এমন অবস্থা হইতো না আরে বেকার ছেলেগো মনটা তো এমনিতেই অস্বস্তিতে থাকে এরা তো এমনিতেই মাথা নিচু করে থাকে এই সময় তাগরে দূরে না ঠেলা দিয়া যদি পাশে থাকতেন তাহলে কি আজ কেমন অবস্থা হইতো আপনারা হইছেন আরিফের খুনি আপনারা সবাই মিলে আরিফরে খুন করছেন খুন করছি আমি খুন করছি আমার বলারে আমি খুন করছি আমারে তুমি শাস্তি দাও আমারে শাস্তি দাও আমি না মা আমি তো মা আমি কেমনে বুঝলাম না বলার মনের কষ্ট গো আমি না কেমনে বুঝলাম না আমার বলার মনের খবরে রে রে রে